যারা যারা ভগবানের জন্য একাদশী করে না, শুধু খাই দায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে। আজকের আমার লীলাটা যদি একটু মন দিয়ে শোনেন, প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কেমন? তবে একটু মন দিয়ে শুনবে। কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর না নিয়ে আমি যাব না। কালকের জ্ঞান ক্যান্সেল করবো ভালো, কিন্তু উত্তর আমার চাই। কেন জানো? সারা বছর ছেলে পুলে যখন পড়াশোনা করে, বাবা রেজাল্টে গেলে বোঝা যায় এ বেটা কি করেছে সারা বছর। তাহলে এতক্ষণ যে কীর্তন শুনবো, আমি একটু জানবো না যে কি জানলাম আমরা? তাহলে মন দিয়ে শুনবে। আমি লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেবো আর চলে যাব। কেমন? ভালো করে শোনো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই, আমি একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা। উপরটা নাকি মর্ত? মা খিচুড়ি স্কুলে যাই, উপরটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত। হ্যাঁ বাহ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্ত ধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে, বাবা আমি একটু মরতে যাব। তা যেই না মরতে যাব, তো নারদের তো বিনাটা বুকে করে নিয়েছে, নারদ আর বিনাতে গান গাইছে না। যেই না মরতে নেমেছে, মর্তধামের একজন মা, মাথাতে শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এদিকে বলো তো দেখি, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? মর্তধামের মা নারদকে যেই না জিজ্ঞাসা করা, নারদ করজোর করে বলল, মামা আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। মামা তুমি একটু বসো, আমি যাব আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে। পিতা পিতা, মর্তধামের মাকে বসিয়ে রেখেছি, জানো পিতা আমার কাছে জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমার একটা মুখ, তোমার চারটি মুখ, তুমি জানো না? তাহলে কি জানে? বলে বাবা একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খায়? আমার কোনদিন দেখেছো শিব ঠাকুর গাঁজা খাচ্ছে? দেখনি তো? তাহলে কোন সাহসে বলে দিচ্ছ যে বাবা গাঁজা খায়? শুনেছো তাই তো? কিন্তু এটা কি শুনেছো, বাবা তো ত্রিলোকের বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে বাবা, তাদের একটু চা পর্যন্ত খাওয়া যায় না। যেমন আমার গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত খাওয়া যায় না আমাদের। তাহলে একটা চা যদি নিশার মধ্যে পড়ে, তাহলে বাবা কোন সাহসে গাঁজা বসে বসে খায়? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবার একটাই নেশা, হরি নামের নেশা। আর বাবাকে যে গাঁজা কলকে গুলো দাও কি করে? বলে বাবা নেয় বটে, বাবা তো সবার ভাবনা ভাবে ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে, ওদের জন্য বাবা গাঁজা কলকে নাই। বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। তাহলে বৈষ্ণবরা কোনোদিন গাঁজা খায় না, গাঁজা ভাঙ অসম্ভব। তাহলে মায়েরা শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ বাবা আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। ভালো লাগলো মা। এই যখন আমার মাও কীর্তন করতো, তো আমার মায়ের নাম প্রতিমা ঘোষ। তো আমার মা যখন আমার এই বাবার সঙ্গে, তখন প্রচুর কীর্তন হতো, তখন আমি খুব ছোট, আমার মায়ের সঙ্গে হ্যান্স করতাম। তো এখন আজকের আমি দাঁড়িয়ে কীর্তন করছি, মা এখন গাইছে না, বয়স হয়েছে তো পাচ্ছে না। তো তখন আমার মা যখন আমাকে রেখে গানে যেত, তখন ঠাকুমার কাছে থাকতাম। ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে একটু হু হা দি। কি মা, ঠাকুমারা বলে না হু হা না দিলে গল্প বলতে ভালো লাগে না। তাহলে আমি সেই ডায়মন্ড হারবার থেকে আপনাদের চরণে এসেছি, ভগবানের লীলা বলবো। আর আমি শুধু যদি একা বলি ভালো লাগবে? একা শুধু যদি কীর্তন করে যাই ভালো লাগবে? ভালো লাগবে না। আমার যাওয়া পর্যন্ত দেখবো সব বসে বসে সব ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে মাঝে মাঝে মা একটু কথা বলো, কেমন হু হা দিও। তো আজকে শিব ঠাকুরের বাড়ি কৈলাস, কৈলাসে গিয়েছে। কৈলাসে গিয়ে নন্দীকে ডেকেছে, নন্দী বলো। এই ভিঙ্গি। যেই না নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বাবা এসেছে। কি ব্যাপার? আরে বাবা কোথায়? বলে জানি না, তুই এক্ষুনি তো ছিল। ব্রহ্মা বলছে, দাঁড়াও তোমাদের দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদও ধ্যানে বসেছে। বসে দেখছে বাবা কৈলাসে নেই।
বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোনটা? হাসনাবাদে। হাসনাবাদে হাসনাবাদ, শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। এইবার ধ্যানাযোগে দেখছে বাবার শ্মশান। আচ্ছা ওমা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর দেখেছো, সকাল থেকে একটা সত্যি কথা ঠিক কথা বলতে পারছে না। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষভ। তাই বা ধ্যানাযোগে নারদ দেখছে আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গাহি মাখে, শ্মশানে মশানে থাকি তাই ভস্য গাহি মাখি, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গাহি মাখে। শ্মশানে মশানে থাকি তাই ভস্য গাহি মাখি। হরি বলে বলে গো, হরি বলে বলে, হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। ছেড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায়। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ এসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে ওই বাঁকা বললে বলতে পারে, চলো তার কাছে যাই। তিনজনে ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ তিনজনে বৈষ্ণব সেজে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে কাছে। প্রভু প্রভু এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ, বড় আরামে আছো, আর এদিকে ভক্ত ছুটোছুটি করছে, একটা উত্তর পাচ্ছে না। এ কি নারদ, এত খেপে গেছো কেন? রেগে গেছো কেন? কি হয়েছে তোমার? প্রভু খুব দায়ে পড়েছি। মর্তধামের এক মা জানতে চেয়েছি, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভগবান হেসে বলে উঠল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। ঠিকই, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, তারাই তোমার প্রশ্নের উত্তর দেবে। প্রভুকে? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, যারা আমার নামে ভালো বেশে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আমি জানে না, যারা আমার নাম শুনতে শুনতে গাছ তলায় রাত কাটিয়ে দেয়, যারা ঘরে ফেরার কথা মনে করে না, যারা বাচ্চাকে জগতের খিদের জ্বালা চলে যায়, আমার হরিনাম অমৃত পান করে, তাদের খিদে আর উদরে থাকে না, চলে যাও। ওই রকম ভক্তের কাছে গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। নারদ হেসে বলছে, প্রভু তোমার মাথাটা গেছে, একেবারে গেছে। তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ না, ও কোটি কোটি পাওয়া যায়। কিমা আপনারা ভক্ত নন? আমরা কীর্তনিয়ারা আমরা ভক্ত নই? আমার সম্প্রদায় এরা ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে একজন ভক্ত বলতে পারবেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। ভগবানকে ভালোবাসবার পর আমার শেষ পরিণতিটা কি হবে? কেউ বলতে পারবো না। তা ভগবান বলছে, নারদ, মর্তধামে সেই ভক্ত বলতে পারবে যে আমি ছাড়া কিছু জানে না।
বলে ঠাকুর ওই রকম অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে উত্তরটা পাবো। ভগবান বলছে বেশ চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়ি। ঠাকুর তাহলে আমরা যাচ্ছি কোথায়? বলে শোনো, আজকের আমরা 4 জনে যাব মর্তধাম। নারদ লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে, ওইখানে আবার ভক্ত আছে? বলে নারদ, খাক ঘুমাক টিভি সিরিয়াল দেখুক যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যে ভক্তের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চল আজকের আমি নিয়ে যাব। কোথায় যাব ঠাকুর? ভক্তের বাড়ি যেখানে সেখানে যাব। চলো, জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, কই না বিশ্রাম এলো বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মাইরা মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম, আর অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন যার নাম সন্দীপনী মুনি। তো আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামগুলো মনে রাখবে মা, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে, এখান থেকেই প্রশ্নগুলো উঠবে। 4 জনে বৈষ্ণবী সেজে সন্দীপনী মনির আশ্রমে আসছে। তো এই সন্দীপনী মনি কেমন জানো মা? তার নিত্য কর্ম কি? আপনাদের আমাদের নিত্য কর্ম হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, স্নান করে ভগবানের কর্ম সেরে সংসারের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্ত আছে মা, সকালবেলা উঠে সংসারে সব কাজ সেরে নিল, স্নান করে ভগবানের কাজ করলো। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের বেড ট্রি দিতে হয়। বেড ট্রি মানে বোঝো তো? মানে ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে অন্য কাজ। অনেক রকমের ভক্ত আছে। তো আজকে সন্দীপন মনি একেবারে আলাদা, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নানে যাবে যমুনা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? 1 ঘন্টা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময় প্রতিদিন সন্দীপনী মনি যায় যমুনার ঘাটে, স্নান করে। স্নান করে ওই ভিজে কাপড়টা ছাড়ে না, ওই ভিজে পোশাকটা পরে দরজার ধারে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে? ভগবানের জন্য না, সংসারের জন্য না। তাহলে কাঁদে কেন? তার একটা সংকল্প আছে। কি সংকল্প জানো? দয়াময়, স্নান করে সবার আগে আমি অতিথি সেবা দেব। আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাবে, অতিথি সেবা দেব। তারপরে আমি মাধুপুরীতে যাব, যা পাবো রন্ধন করে তোমায় দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা প্রতিনিয়ত, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবরের সংকল্প। তো আজকের বাবা সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মানে যেদিন আমার ভগবান আসছে অতিথি রূপে, 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এবার মনিবরের মনে আনন্দ, বাবা বাবা, রোজ আমি 1টা 2টো করে বৈষ্ণব সেবা দিই, কোন দিন পাই না, আজকের আমি 3 জন সেবা দিয়েছি, ভালো হয়েছে। যা জোগাড় করেছে ভিক্ষা করে ভগবানের জন্য পারস সাজিয়ে নিবেদন করেছি। ভগবানের চরণে ডালাটা দিয়ে বলছে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি।
তোমায় ডাকতে ডাকতে আমার চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, দম তো পড়ে গেল। ও ঠাকুর, তুমি কি আমার ডাক কোনোদিন শুনতে পাবে না? ও গো দয়াময়, বলো না। একেবারে দেখা দেখা না। এত কাঁদি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? ও গো তুমি না কি ভক্তে বসে বসে ঠাকুরের কাছে জানাচ্ছে, দয়াময় আমার ডাক তুমি কবে শুনতে পাবে? একবারে দেখা দাও না। আমি কোথায় গেলে বলো আমি কবে তোমায় পাবো? পাবো রে দেখা। ও গো দয়া দেখা দাও। কোথায় গেলি পাবো রে দেখো দেখো ও গো কোথায় তুমি একবারে দেখা দাও। প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকিলে নাকি তোমার কৃপা আমি কোথায় হৃদয় গৌর ও গো দয়া দেখা না। ভগবানের চরণে ডালাটা দিয়ে মনের ব্যথা বেদনা জানাচ্ছে। ওই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিবা বাড়িতে আছো? আমি 3 দিন খেতে পাইনি গো, একটু বেরিয়ে এসো না গো। ভগবান সাক্ষাতে দেখা দেয় না মা।